আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলের রমজান মাস যেন ভালো কাটে আর ঈদ যেন সকলের আনন্দের আর সুখের হয়, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে হাত তুলে। আমরা সবাই যেন আনন্দে আর সুখে ঈদ কাটাতে পারি। মাত্র আর 3টে দিন বাকি। আমাদের খুবই আনন্দের দিন আমাদের কাছে চলে আসছে। আর দুঃখের বিষয়, মাহে রমজান আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আগামী বছর যদি নসিবে থাকে আবার এই রমজান মাস ফিরে পাবো আর ইবাদত করার সুযোগ পাবো। চলুন শুরু করে আজকের ব্লগ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে চিকু আর শেফারানি করছে, দেখুন খেলা করছে, দুজনে মারপিট করে খেলা করছে। ওদের এটাই হচ্ছে খেলা, লড়াই করা। তো ওরা খেলছে, সকাল সকাল উঠে ওদের খেলা শুরু হয়ে গেল। এবার আমি আমার কাজগুলো করে নিই। আমার সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি। এবার ওয়াশিং মেশিনে কিছু কাপড় ছিল, সেগুলো আমি কাচতে দিয়ে দিচ্ছি। একটু লিকুইড দিয়ে দিলাম। লিকুইডটা দিয়ে মেশিনটা চালু করে দিয়ে আমি ঘর পুরো মুছে নেব আজকে, ওপর থেকে নিচ পর্যন্ত, কারণ আর টাইম পাবো না। আর আমরা পুরো ফ্যামিলি মুম্বাই ট্যুর যাব 12 তারিখে। তো আরও অনেক কিছু কাজ রয়েছে আমাদের, সে কাজগুলো করতে হবে। তো মোছার টাইম আর আমার কাছে নেই, আজকেই আমি মুছে নিচ্ছি পুরো ওপর থেকে নিচে পর্যন্ত। তিনতলার সিঁড়ি মোছা হয়ে গেছে। এবার দুতলায় নেমে আমি সমস্ত দালান মুছে নিচ্ছি পরিষ্কার করে। খুব ভালোভাবে মুছে নিচ্ছি যাতে আর মুছতে যেন না হয়, সেই রকমভাবে মুছে নিচ্ছি। আর মোছারটাকে বারবার ধুয়ে পরিষ্কার করে সেটাকে পানিটাকে ঝরিয়ে নিয়ে আবার মুছছি। তো এইভাবে মুছতে মুছতে আমি নিচের দিকে নামছি। আপনাদের একটু ওপরের লুকটা দেখিয়ে দিই। ওপরে যে আমাদের বড় দালান রয়েছে তার লুকটা দেখিয়ে দিলাম, যেখানে সোফা রাখা আছে, টিভি রাখা আছে, পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার নিচের দিকে আমি মুছতে শুরু করে দিয়েছি। মোছা হয়ে গেলে আমি রান্নাঘরে আরও কিছু কাজ আছে, সেগুলো সামলে নিয়ে তারপরে রান্না করতে শুরু করব। নিচের দালানটা খুবই বড়, তাই মুছতে এটা খুবই টাইম লাগে। তবে হ্যাঁ, এই লাঠি দিয়ে মুছতে আমার পক্ষে খুবই সহজ লাগে, তো আমার কষ্ট মনে হয় না। মোছা হয়ে গেছে। এবার আমি বাইরের যে চাতালটা আছে একটু ভালো করে ঝাঁট দিয়ে এবার ওটাকে মুছে নেব। মুছে নিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো সব করে নেব। রান্নাঘরে কিছু কাজ বাকি রয়েছে যেগুলো আমাকে করতে হবে, সেগুলো করে নিয়েছি। এবার আমি রান্নার কাজ শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি কাস্টার্ড সিমুইটা বানিয়ে নেব, কারণ সিমুইটা ঠান্ডা হতে টাইম লাগবে আর ঠান্ডা ঠান্ডার সিমুই খেতে খুবই ভালো লাগে। তো এই কাজটা আগেই করে নিচ্ছি। 50 গ্রামের মতো সিমুই নিয়েছি, যেটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে প্রায় 2 মিনিটের মতো এইভাবে ভাজবো। আমার বাড়িতে সিমুইটা কিন্তু সবাই ভালোবাসে, আর আমি এই রোজার মাসে প্রতিদিনই ধরুন না কেন সিমুই রান্না করে থাকি। তবে একরকমভাবে করি না, নানান রকমভাবে সিমুইটা রান্না করি আর তার স্বাদটা উপভোগ করি। তা আপনাদেরও বলছি, একরকম রান্না করলে একঘেয়েমি হয়ে যায়। তো আপনারা এইভাবে নানানভাবে সিমুই রান্না করে দেখবেন, আপনাদের ফ্যামিলিও কিন্তু খুব পছন্দ করবে। তো আজকের কাস্টার্ড সিমুইটা আপনারা একটু ফলো করুন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। তো সিমুইটা একটু ঘি দিয়েও ভেজে নিয়েছি 1 মিনিট। তারপরে 1 লিটার ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়েছি, যেটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। দুধটা বসিয়ে দিলাম। দুধটা গরম হতেই আমি 5 থেকে 6 চামচের মতো চিনি দিলাম, মানে টেবিল চামচ। চিনিটা দিয়ে একটু ভালো করে চিনিটাকে মিশিয়ে নিলাম দুধের সাথে। যেহেতু দুধটা ফোটানো, এবার দুধটা ভালোভাবে গরম হয়ে উঠলে আমি সিমুইটা দিয়ে দেব। এদিকে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, তাতে একটু পানি দিয়ে গুলে এক সাইডে রেখে দিলাম। এবার সিমুইটা দিয়ে দিচ্ছি। সিমুইটা পুরো ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। যখন দুধটা ফুটে উঠবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় জোর করে দেব। দুধটা ফুটে উঠলেই আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো। কন্টিনিউ এইভাবে নাড়বেন, তা না হলে তলায় কিন্তু দলা পেকে যেতে পারে, যেহেতু কাস্টার্ড পাউডার এটা, তো খুব তাড়াতাড়ি এটা দলা পেকে যায়। তো কাস্টার্ড পাউডার দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে শুরু করবেন।
আর এটা দেখবেন ক্রমশ ঘন হয়ে উঠেছে, তবে খুব বেশি ঘন করব না, সেই জন্য আমি 1 টেবিল চামচ দিয়েছি। এটা একটু পাতলা থাকবে, খেতে আরও বেশি ভালো লাগবে। বেশি ঘন হয়ে গেলে অতটা ভালো লাগে না। হয়ে গেছে, 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। এক সাইডে এটা রেখে দিচ্ছি। এদিকে আর একটা কাজ করে নেব, ছোলা সিদ্ধ করব। ছোলা সিদ্ধটা প্রায় রোজার মাসে আমাদের প্রতিদিনই হয়ে থাকে। ছোলা কিছুটা নিয়েছি, তাতে আলু দিয়েছি, একসঙ্গে সিদ্ধ করে ছোলা আলু পানিটা দিয়েছিলাম সেই পানিটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াতে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিলাম, আর মোটা মোটা করে কুচি করা পেঁয়াজ 2টো মাঝারি সাইজের দিলাম। এটাকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, প্রায় 2 মিনিট ধরুন। এইভাবে নাড়াচাড়া করার পর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিটের মতো নাড়ব। এবার মশলা দেব। 1/4 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো 1/4 চামচ, আর ছোলে মশলা 1 চামচ, আর লবণ স্বাদ মতো। অবশ্যই ছোলে মশলাটা এতে দেবেন, এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পানি দিলে মশলাটাও পুড়বে না, আর মশলাটা খুব ভালোভাবে কষানোও হয়ে যাবে। এভাবে একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কষাতে কষাতে আমি ছোলা সেদ্ধটা দিয়ে দিলাম। ছোলা সেদ্ধটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটা আলু ম্যাশ করে দিয়ে দেব। আপনারা 2টো আলু দেখলেন, আমি আর একটা রেসিপি করব, তাতে আলু লাগবে। তো একটা আলু ম্যাশ করে এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে খুন্তির সাহায্যে একটু টুকরো টুকরো করে নিলাম। আর যখনই ছোলার সাথে আলু সেদ্ধ করবেন অবশ্যই খোসা সমেত আলুটা দেবেন, তা না হলে আলুর রঙটা চেঞ্জ হয়ে যাবে। কারণ ছোলার যে পানিটা দেখবেন ছোলা সেদ্ধ করার পর কেমন কালো হয়ে যায়, সেজন্য আমি খোসা সমেতই আলু দিই। একদম শেষে দেবেন ধনেপাতা কুচি দিয়ে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে তুলে নেব। এটা এক সাইডে সইরে রাখলাম। একটা একটা করে এক সাইডে সইরে রাখলে কাজটা অনেক হালকা হয়ে যায়। এদিকে একটা আলু সেদ্ধ নিলাম, আর 200 গ্রাম শ্রেডেড চিকেন। মুরগির মাংসটাকে আমি লবণ আর আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে শ্রেডেড করে নিয়েছি, মানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তারপরে কিছু মশলা দিলাম, লবণ, তারপরে জিরা গুঁড়ো 1/4 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর মিক্স হাব যদি থাকে আপনাদের কাছে ওটাও দিতে পারেন, না থাকলে না দেবেন। ধনেপাতা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মেশাবেন, আর গরম মশলাও একটু দেবেন। এবার ভালো করে এটাকে মেশানোর পর আমি এদিকে ব্রেড নিয়েছি, প্রায় 8টি ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডগুলো কেটে পিস পিস করে রেখেছি। একটা ব্রেডে এই চিকেন আর আলুর পুরটাকে আমি মাখিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। এইভাবে সবগুলো মাখিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে স্লাইস চিজ আমার কাছে ছিল, যেটা একটু মেল্ট হয়ে গেছে, মানে গলে গেছে। সেটাকে আমি আঙুলের সাহায্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি। যদি ওটা না গলতো আরও ভালো হতো, পিস পিস আমি দিয়ে দিতাম। যাকে গলে গেছে, কিছু করার নেই। আঙুলের সাহায্যে এইভাবে দিয়ে মাখিয়ে নিয়ে আমি আলুর পুরের ব্রেডের সাথে এইভাবে জুড়ে দিলাম। এদিকে একটা বাটিতে একটু ময়দার একটু পানি নিয়ে একটু স্ল্যারি তৈরি করে নিচ্ছি, মানে একটা ঘোল তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করছি তার কারণ আমি চিকেন চিজ স্যান্ডউইচ বানাচ্ছি তার চারধারে দেবার জন্য, কারণ ভাজার সময় চিজটা বেরিয়ে যাবে, যাতে বেরিয়ে না যায় সেই জন্য ময়দার এই ঘোলটা মাখিয়ে দিলাম। আর আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। তো একটু একটু করে তেল দিয়ে শ্যালো ফ্রাই করছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব, আর ধারগুলোকেও উল্টে উল্টে আমি ভেজে নেব। এইভাবে রেখে ধারগুলোকেও আপনারা ভেজে নেবেন, যাতে ময়দার ঘোলটা যেটা দেওয়া রয়েছে ওটাও যেন কাঁচা না থাকে, ওটাও যেন ভালোভাবে ভাজা হয়ে যায়, আর চারিদিকটা যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। সেই জন্য এইভাবে অবশ্যই আপনারা ভেজে নেবেন। এটাও এক সাইডে সরিয়ে রাখলাম। ইফতারির টাইম প্রায় হয়ে এসেছে, আর একটা রেসিপি বানাচ্ছি।
এখানে আলু সেদ্ধ নিলাম, চিকেন 200 গ্রাম নিলাম, পেঁয়াজ, ব্রেড মানে পাউরুটির টুকরোকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে ধনে পাতা কুচি, ধনে গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা 1/4 চামচ, জিরে গুঁড়ো 1/4 চামচ, মিক্স 1/2 চামচ, কালো মরিচের গুঁড়ো, সাদা মরিচের গুঁড়ো, সব রকম মশলা যেগুলো আগের রেসিপিটা দিয়েছিলাম সেই রকমই মশলা আমি দিয়েছি এতে। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দেবেন, তবে হলুদ লঙ্কাটা আমি দিইনি এতে, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার এটাকে গোল গোল করে শেপ দিয়ে কাবাবের আকার দিয়ে ভেজে নেব। এটা আলু চিকেন কাবাব রেসিপি, খেতে কিন্তু খুবই সুস্বাদু। এটাও আপনারা বানাতে পারেন ইফতারিতে, সবারই ভালো লেগেছে। এটা সসের সাথে খেতেও খুব ভালো লাগে। এইভাবে পরিবেশন আমি করে নিচ্ছি, প্লেটে নিচ্ছি পেঁয়াজ, ধনেপাতা আর কাবাব, আর আপনাদেরকে আমি ভেঙেও দেখাবো একটু। ভিতরের টেক্সচারটা আপনারা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা বাড়িতে। এবার সেমুইটা ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার পরিবেশন করার পালা। একটা আমি বাটি নিয়েছি, তাতে নিয়ে নিলাম, ওপরে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম আর মাঝখানে একটা চেরি দিয়ে দিলাম, যাতে লুকটা একটু ভালো লাগে, দেখতে কত সুন্দর লাগছে। তাহলে ভাবুন ঠান্ডা ঠান্ডা এই সেমুইটা খেতে কত দারুণ হয়েছে। অবশ্যই আবার ট্রাই করবেন, আর রেসিপি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবার চিকেন চিজ স্যান্ডউইচটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটা আমি সত্যি বলছি ফ্রেন্ডস, খেতে খুবই দারুণ হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের ব্লগ যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট অবশ্যই একটা করবেন। আবার ফিরে আসছি নতুন এক ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।